আমদানি নয়, এবার দেশে উৎপাদন করা রাবার ফেন্ডার বসানো হলো চট্টগ্রাম বন্দরে, যেটি রক্ষা ও জাহাজের গতি কমাতে এনসিটি বার্থে প্রতিস্থাপন করা হয় রাবার ফেন্ডার, যার একটি ওজন প্রায় ৩ টন। কর্তৃপক্ষ বলছে, চট্টগ্রাম বন্দর জেটিতে বড় বড় মাদার ভ্যাসেল ঢুকলেও কোনো ক্ষতি হবে না এসব রাবার ফেন্ডারের কারণে। আবু জাবেদের ছবিতে চট্টগ্রাম থেকে নয়ন বড়ুয়া জয়ের রিপোর্ট। সকালে চট্টগ্রাম বন্দরের এনসিটি ৫-এ চট্টগ্রাম বন্দরের প্রকৌশল সদস্য কমান্ডার কাউসার রশিদ আনুষ্ঠানিক উদ্বোধন করেন এই রাবার ফেন্ডার প্রতিস্থাপনের। এর আগে ২০০৩ সালে বিদেশ থেকে আমদানি করা রাবার ফেন্ডার বসানো হয়েছে। তবে এবার দেশে উৎপাদন করা রাবার ফেন্ডার বসানো হলো বন্দরের জেটিতে, যার এক একটির ওজন প্রায় ৩ টনের মতো। আগের যে টেস্ট রেজাল্টের সাথে কম্পেয়ার করে আমরা দেখেছি যে খুবই গ্রহণযোগ্য, এবং আমাদের যে বর্তমান সরকারের একটা বিভিন্ন দেশীয় কোম্পানিকে ইমপ্রুভ করার যে একটা চেষ্টা, সেটাও এখানে মানে অর্জিত হয়েছে। ক্ষতি থেকে রক্ষার জন্য এই ফেন্ডার ছাড়া কোনো বিকল্প নেই। এটা বিশ্বের সব বন্দরে আছে, যেখানেই জাহাজ ভিড়বে সেখানে। টানা তৃতীয়বার অর্জন করেছে দেশের সেরা সুপার ব্র্যান্ড স্বীকৃতি বসুন্ধরা টিস্যু। এই ফেন্ডারের প্রয়োজনীয়তা থাকে। এইসব ফেন্ডার উৎপাদন করা হয়েছে খুলনা শিপইয়ার্ডে, এতে খরচও নেমে এসেছে অর্ধেকে। আমাদের যে বিদেশি খরচ, তার থেকে প্রায় আমাদের 40% কমে যাচ্ছে খরচটা। দেশে রাবার ফেন্ডার উৎপাদনকারী প্রতিষ্ঠান খুলনা শিপইয়ার্ডের কর্মকর্তা বলেন, দেশে বানানো ফেন্ডারগুলো মানের দিক দিয়ে আমদানির চেয়ে কোনো অংশে কম নয়। এই ফেন্ডার সহ বিভিন্ন রকম রাবার সিল, বুশ এগুলো আমরা তৈরি করি, এবং এগুলো যথেষ্ট আন্তর্জাতিক মানসম্পন্ন, এবং এগুলো আমরা ক্লাসিফিকেশন সোসাইটি বিবি ভেরিটাস থেকে সনদপ্রাপ্ত। রাবার ফেন্ডারের যোগানেও কোনো ঘাটতি নেই বলেও জানান উৎপাদনকারী প্রতিষ্ঠানের কর্মকর্তারা। নয়ন বড়ুয়া জয়, নিউজ 24, চট্টগ্রাম।